মুমিন হওয়ার জন্য মাবুদ মাওলা সুন্দর করে ডাক দিয়া বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো প্রকৃত মুমিন। প্রকৃত মুমিনের জন্য আমার মাবুদ মাওলা 5টা গুণের কথা বললেন। আমার বন্ধুরে, এই 5টা গুণ অর্জন করবে যারা, প্রকৃত মুমিন হবে তারা। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো প্রকৃত মুমিন, এরা হলো আসল মুমিন। আল্লাহর কথায় মুমিনুনা হাক্কা বলার দ্বারা বোঝা যায় ভেজাল মুমিনও কিছু আছে। প্রকৃত মুমিন বা খাঁটি মুমিন এই কথা বলবে কখন? ভেজাল মুমিন থাকবে যখন। ঠিক কিনা জোরে কান? আমি যদি বলি এটা খাঁটি মধু, তাহলে বুঝে যায় মধুর মধ্যেও মনে ভেজাল আছে, কথা হয় না? আল্লাহর কথায় আল্লাহ নিজেই বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরা হলো প্রকৃত মুমিন, এরা হলো খাঁটি মুমিন। এই খাঁটি মুমিনদের জন্য আল্লাহ তাআলা 3টা পুরস্কারের ঘোষণা দিলেন। আমার বন্ধু খাঁটি মুমিন হওয়ার জন্য 5টা গুণ অর্জন করে লাগবে। আমার বন্ধু 5টা গুণের আগে উপকারের কথা বলে, আগে লাভের কথা বলে। কারণ বাঙালি লাভ দেখে যেখানে, লাভ দেয় সেখানে। ঠিক কিনা জোরে বলেন? আমলের ভিতরে আপনার আগ্রহ বেড়ে যাবে আপনি যদি আগে ফায়দার কথা শুনেন। আল্লাহ তাআলা বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বললেন, 1 নম্বর পুরস্কার দেওয়া হবে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের মর্যাদা বাড়ায় দেওয়া হবে, মর্তবা বাড়ায় দেওয়া হবে। সম্মান মর্যাদা বাড়ায় দেবেন কে? জোরে আওয়াজ দিয়া বলেন। সম্মান বাড়ানোর মালিক কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলেন, মালিক কে? আমার বন্ধু, সম্মান বাড়ানোর মালিক হলো আল্লাহ। দুনিয়ার মানুষ সবাই মিলা যদি কাউকে অসম্মানিত আর লাঞ্ছিত করতে চায় বন্ধুরে, দুনিয়ার কোনো মানুষ পারবে না তার অসম্মানিত লাঞ্ছিত করতে। মানুষের কাছে আমার বন্ধু লাঞ্ছিত করবার জন্য বহু রকমের আমার বন্ধু পন্থা অবলম্বন করবে। কিন্তু আমার আল্লাহ যদি কাউকে চুল ধরে টান দেয়, আর বান্দা মানুষ যদি ঠ্যাং ধরে নিচে নামাইতে চায়, বান্দা নিচে নামাইতে পারবে না। ঠিক কিনা জোরে কর? নিস্তনাবুদ হবে তারা যারা চেষ্টা করবে মানুষদেরকে নিচে নামানোর জন্য, যারা চেষ্টা করে মানুষকে বদনাম করে
তাদের সম্মান নষ্ট করবার জন্য, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সম্মান বাড়ায় দেয়। আমার বন্ধু যুগে যুগেই ভালো মানুষদের সম্মান নষ্ট করবার জন্য এক শ্রেণীর মুনাফিক কাফের মুশরিকরা আমার পয়গম্বরকে পর্যন্ত, নবীগণকে পর্যন্ত তাদের সম্মান নষ্ট করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু সম্মান বাড়ায় দিয়েছিলেন কে? আরো জোরে আওয়াজ দেয়া কোন কে? আল্লাহ তাআলা বলেন তোমাদের সম্মান বাড়ায় দেওয়া হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা বাড়ায় দেব। আমার বন্ধুর মর্যাদা বাড়াবার জন্য রব্বুল আলামিন বললেন 5টা গুণ তোমাদের অর্জন করা লাগবে, মানে তোমাদের প্রকৃত মুমিন হওয়া লাগবে। এবার প্রকৃত মুমিন হওয়ার জন্য 1 নম্বর আলামত হলো আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আয়নার জোর আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আমার বন্ধু 1 নাম্বার আল্লাহ বলেন ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহকে যখন স্মরণ করা হয়, আল্লাহর স্মরণে তাদের অন্তরটা কাঁপতে থাকে, তাদের দিল ভয়ে প্রকম্পিত হয়। আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে তাদের দিল কাঁপবে। এরা হলো প্রকৃত মুমিন। জোরে জোরে খান মারহাবা। তাহলে যারা এখনো পর্যন্ত বাহিরে আছে, জান্নাতের বাগানে যারা আসে নাই, ওদের দিল আল্লাহর ভয়ে কাঁপে না। ওরা যদিও দাবি করবে প্রকৃত মুমিন, কিন্তু আল্লাহর কথায় ওরা প্রকৃত মুমিন। সবাই বললেন না, জোরে বলেন প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন হতে লাগলে 1 নাম্বার আলামত তো আল্লাহ বলে দিলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ হবে, আল্লাহর কথা বলা হবে, আল্লাহর স্মরণে তাদের দিলটা ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব প্রকম্পিত হবে, কলব ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহর স্মরণে মানে তাদের সামনে আল্লাহর কথা স্মরণ হলে ওদের দিল কাঁপবে। জোরে জোরে কান মারহাবা। আমরা তো এখন আল্লাহর স্মরণ করতে চাই না রে মুসলমান। এই জায়গার মধ্যে আমরা যে আছি, আল্লাহর স্মরণে আমাদের দিল কাঁপতে হবে বন্ধুরে। আমাদের আল্লাহর কোরআনের জন্য পাগল হওয়া লাগবে, নবীর জন্য পাগল হওয়া লাগবে, দুনিয়ার কোনো কাজে নয়। আল্লাহর পাগল হবে যারা, আল্লাহর দরবারে কবুল তারা। ঠিক কিনা জোরে কন? আমরা কোরআনের পাগল, আমরা নবীজির পাগল। বলুন সবাই, আমরা কোরআনের পাগল, আমরা মদিনার পাগল, আমরা কোরআনের পাগল, আমরা নবীজির পাগল। লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস শুনলে মদের, কোরআন হাদিস শুনলে মদের ঈমান হয় সবল। আমরা কোরআনের পাগল। বলুন সবাই, আমরা কোরআনের পাগল, আমরা নবীজির পাগল, আমরা কোরআনের পাগল, আমরা মদিনার পাগল। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা কি আলোচনা করবো আপনাদের সামনে? আমরা তো বলছি আমরা কোরআনের পাগল হইয়া আল্লাহর স্মরণে আমাদের দিলটা, আমরা বন্ধু আমাদের দিলের ভিতরে ভয় লাগে কিয়ামতের ময়দানে আমরা কেমনে আল্লাহর সামনে হাজিরা দেব। আমার বন্ধুরা কিভাবে আমরা মাওলা পাকের দরবারে হাজিরা দেব, এই দিলের ভয় কিন্তু আমাদের মধ্যে থাকা লাগবে। আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামদের দিলের মধ্যে ছিল বড় ভয়। যার দিল ভালো সে আল্লাহর দরবারে দামি, চেহারার কোনো দাম নাই। আল্লাহর ভয়ে যেই বান্দার দিল তৈরি হবে, ওই বান্দা আল্লাহর কাছে দামি হবে। জোরে জোরে কান মারহাবা। আমার বন্ধু, আপনার নাম শুনছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আপনারা জানেন কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, ওই মুহূর্তের মধ্যে আমার বন্ধুরে যার যেখানে কবর থাকবে সেই কবর থেকে তাকে উঠতে হবে, কবর থেকে সে উঠবে। আপনার কবর যদি বগুড়া হয়, যদিও আপনার বাসিন্দা, আপনার বাসা
আপনার জন্ম যদি দোহার গ্রামে হয়, নন্দীগ্রাম দোহারে, আপনার যদি বগুড়াতে যদি কবর হয়, বগুড়ার কবর থেকে আপনাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। আমার বন্ধু, সব মানুষ যার যেখানে কবর, ওই কবর থেকেই সেই বান্দা উঠবে। কিন্তু নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা মনে রাখিও, সমস্ত মানুষ যার যার কবর থেকে উঠবে, হাত্তাকে আমি নবী পর্যন্ত আমার কবর মোবারক থেকে উঠব। আবু বকর উঠবে আমার কাছ থেকে, আবু বকর কবর হলো আমার নিকটে। এরপর ওমর উঠবে আমার কাছ থেকে, ওমরের কবর হলো আমি নবীর নিকটে। সাহাবীরা, আমি আবু বকর ওমর একই জায়গায় নিকটবর্তী থেকে আমরা উঠব। মনে রাখবা, যার যেখানে কবর সেখান থেকে উঠবে। মনে রাখবা, আমার সাহাবী বেলাল যেখানেই কবর হোক না কেন, যেখানেই থাকুক না কেন, আমার সাহাবী উঠবে, আমার সাহাবী বেলাল উঠবে আমি নবীর কদম মোবারকের কাছ থেকে। আমার বন্ধু লম্বা করবে না, শোনেন, এজন্যই তো বেলালের কবর দামেস্কে বেলালের কবর, বেলালের কবর দামেস্কে হলেও কি হবে? বেলাল উঠবে কিয়ামতের ময়দানে নবীজির পা মোবারকের কাছ থেকে, নবীজির কদমের কাছ থেকে বেলাল উঠবে। বেলালের কবর দামেস্কে। কি আমল ছিল? সবাই উঠবে যার যার কবর থেকে, আর বেলাল উঠবে নবীর কদম মোবারকের কাছ থেকে। জিন্দগিতে আমি বানাইছে বন্ধুরা, আমি আমার জিন্দগিতে আমি বানাইতে পারলাম না। এখনো কেন বাহিরে ঘোরাফেরা করে আল্লাহর বান্দারা? আপনারাও তো মুসলমান, এই মজবার মধ্যে মাহফিলের মধ্যে যারা বসে আছে তারাও তো মুসলমান। এদের দিলের ভিতর আল্লাহর ভয় আসলো, আল্লাহর মহব্বত আসলো, নবীর প্রেম ভালোবাসা এসে গেছে। তুমিও না মুসলমান, এখনো কেন তুমি জান্নাতের বাগানে আসতে পারো না? বুঝে গেলে তোমার দিলের ভিতরে আল্লাহর পয়গম্বরের প্রেম ভালোবাসা এখনো পর্যন্ত আসে নাই। যতক্ষণ পর্যন্ত নবীর প্রেম ভালোবাসা দিলে আসবে না, ততক্ষণ পর্যন্ত ইমানের মধ্যে শক্তি আসবে না। ওই ইমান দিয়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলে? আমার বন্ধু লম্বা না, এবার শোনেন, কথা বলছিলাম আল্লাহর স্মরণে বান্দার দিল কাঁপতে হবে। বন্ধু, আমরা তো আল্লাহর স্মরণ করতে চাই না, অথচ আল্লাহর নামের মধ্যে রব্বুল আলামিন বরকত রেখেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আর একটু জোরে বলে যাবেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এবার তাহলে আর একটা কথা বলি, এই যে আপনাদেরকে বারবার বলতে হচ্ছে আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু, কেন এই কথাটা বলতে হবে? আপনারা তো জানেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আমার বন্ধুরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন যখন তারা সৃষ্টি করলেন, সমস্ত ফেরেশতাদেরকে বলা হলো, ফেরেশতারা উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, ফেরেশতারা তোমরা সবাই আদমকে সেজদা করো। সবাই সেজদা করে, কিন্তু ইবলিস সেজদা করলো না। এটা বলো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো সামনের দিকে। আমার বন্ধু লম্বা না, শোনেন, বলছিলাম কথা, আমার বন্ধুরে সব ফেরেশতা যখন সেজদা করলো, ইবলিস সেজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে শয়তান বানায় দিলেন, দূর করে দিলেন। এবার শয়তান তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ
ও আল্লাহ, এতদিন পর্যন্ত ইবাদত বন্দেগী করলাম, আল্লাহ গো আমাকে এখন আপনি শয়তান বানায় দিলেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটা আবদার হলো, কয়েকটা আবদার আছে, তার মধ্যে একটা আবদার হলো আমাকে এমন পাওয়ার দেবেন আমি যেন বনি আদম সন্তানদের আমি যেন রক্তের সঙ্গে চলাফেরা করতে পারি, ওরা যেন টের না পায়, ওরা যেন বুঝতে না পারে। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ইবলিস রে যা, তোরে আমি পাওয়ারটা দিয়ে দিলাম। হে বন্ধু, এখান থেকে আপনি কি বুঝলেন? আল্লাহর হুকুম অমান্য করার পরেও আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় ছিলেন, আল্লাহর রাগান্বিত অবস্থায় থাকার পরেও ইবলিস যা চাইছে আল্লাহ তাকে তাই দিয়ে দিছে। ঠিক কিনা জোরে গান? তো আল্লাহর রাগের অবস্থায় যদি চাইলে আল্লাহ দেয়, যখন আল্লাহর রাগ নাই তখন চাইলে তো আল্লাহ আরো দেবে। ইবলিস এত বড় আল্লাহর কথা অমান্য করার পরেও যদি আল্লাহ তাআলা ইবলিস যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়, আমরা যদি এখন আল্লাহর কাছে চাই, বলুন তো দেখি দিবে কি দিবে না? আরো জোরে আওয়াজ দেয়া কম, দিবে কি দিবে না? কিন্তু আমরা চাই না কেন? মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা রাগ হন না, বরঞ্চ আল্লাহ তাআলা খুশি হয়ে যান। হর ঘড়ি দে নেকে তু তৈয়ার হয়, जो ना मांगे उससे तू बेजार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু লম্বানা শুনেন, বলছিলেন এবার সঙ্গে সঙ্গে ইবলিসকে আল্লাহ তাআলা বলল, বল দেখি তুই কি চাস? ইবলিস বলে, আল্লাহ আমি পাওয়ারটা চাই, আমি যেন আদম সন্তানের রক্তের সঙ্গে যেন চলাফেরা করতে পারি। আল্লাহ বলে, যা তোরে পাওয়ার দিয়ে দিলাম। এবার ইবলিস বলে, আল্লাহ পাওয়ারটা যখন আমি পেয়ে গেলাম, এবার আপনি তাহলে মনে রাখেন আমি কিন্তু ওয়াসওয়াসা দিয়া, ধোঁকা দিয়া আদম সন্তানদেরকে আমি ওয়াসওয়াসা দিয়া পথভ্রষ্ট করব, জাহান্নামের পথে আমি চালাবো। আল্লাহ তখন বলে, ইবলিস রে অসুবিধা নাই, তুই ধোঁকা দিবি এই পাওয়ার তোরে দিলাম, কিন্তু ক্ষমা করার পাওয়ার আমি আল্লাহ রেখে দিলাম। ইবলিস তুই ধোঁকা দিবি ভালো, ধোঁকায় পড়ে আমার বান্দা গুনাহ করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, গুনাহ করার পর বান্দা যদি মাফ চায়, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। শুধু কি তাই বন্ধুরে? শুধু তাই নয়, এবার গুনাহ করলে তো আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে। কিন্তু আমার বন্ধুরে, রব্বুল আলামিন ইবলিসকে আর একটা কথা বললেন, সেই কথাটা জানানোর জন্যই বলছে। ইবলিসকে বললেন, ইবলিস রে মনে রাখিও, তুই তো পাওয়ার নিলি আমার বান্দা আদম সন্তানের দিলে, আদম সন্তান রক্তের সঙ্গে চলাফেরা করবি, এই পাওয়ার দিয়েছে ঠিক, কিন্তু জানোস নেই আহারে যেই সময়ে আমার বান্দা আমি আল্লাহর স্মরণ করবে, আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহর তাকবীর বলবে, আমি আল্লাহকে যখন বান্দা স্মরণ করবে, ওই সময় তুই আমার বান্দার কাছে থাকতে পারবি না। আমার বান্দার জন্য আল্লাহর বান্দারা যখন আল্লাহর নাম স্মরণ করে, আমার বন্ধু তখন শয়তান বান্দার কাছে থাকতে পারে না। এজন্য আযান যখন দেওয়া হয় শয়তান বান্দার কাছ থেকে চলে যায়, ইকামত যখন দেওয়া হয় শয়তান দূরে চলে যায়, নামাজ যখন আদায় করা হয় শয়তান দূরে চলে যায়, কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয় শয়তান দূরে চলে যায়। আমার বন্ধু, তার কারণটা হলো আযান ইকামত নামাজের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আল্লাহর নাম থাকার কারণে, আল্লাহর নাম স্মরণ করার কারণে শয়তান বান্দার কাছে যাইতে পারবে না। আল্লাহ তাআলা বলল, ইবলিস রে তোরে পাওয়ার দিলাম, নবী যেই কথাটা বলে দিয়েছেন, ইন্নাশ শাইতানা কানা ইয়াজরি মাজরাইদ দমে, শয়তান মানুষের রক্তের সঙ্গে চলাফেরা করবে, কিন্তু যখন বান্দা আল্লাহর নাম নেবে শয়তান তখন বান্দার কাছে থাকতে পারবে না। এজন্য আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দেখুন, আছে না নাই? আল্লাহ তাআলা জন্যই বলেন, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আর একটু জোরে বলেন। আমার বন্ধু, মাঝখানে আর একটা কথা মনে পড়লো, আপনাদের কি বলবো?
সুন্দর একটা কথা আপনারা ভালো করে খেয়াল করবেন আমার বন্ধুরে, সেটা হলো আদম আলাইহিস সালাম তো আমার বন্ধু জান্নাতের মধ্যে ছিল। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠায় দিলেন, আদম হাওয়াকে দুনিয়াতে পাঠায় দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আদম রে, মনে রাখিও তোরা জান্নাতের মধ্যে থাকবে, কিন্তু খবরদার খবরদার ওই গাছের কাছেও যাবি না। আল্লাহ তাআলা সেই কথাটা সুন্দর করে বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন। এবার আদম আলাইহিস সালাম আমার বন্ধুরা ওই গাছের কাছে হাওয়া আলাইহিস সালাম যাওয়ার কারণে আমার বন্ধুরা তারা কি ফল খেয়েছিল? জোরে কয় না, জোর আওয়াজ দিয়ে, এখন সবাই তো নাম জানে, জোরে বলুন কি ফল? যদিও আমার বন্ধু কিতাবের ভিতরে এই ধরনের আমার বন্ধু মূল কথা কোনো কিছু এইরকম শুধুমাত্র নাম আমার বন্ধুরা শোনা নাই, কিন্তু আগের থেকে আমরা শুনে আসছি গন্ধম ফল। আমি চিন্তা করলাম এই গন্ধম ফলের কথাটা কোথার থেকে আসলো। আমার বন্ধু মনে রাখবেন, এটা আমার বন্ধুরে, আমার বন্ধু এটা কিন্তু তাওজি, তাফসির না, এটা হলো তাওজি। আমার বন্ধু কথা একটু ভালো করে শুনবেন। আমরা তো গন্ধম ফলের কথা শুনেছি, ওই গন্ধম খাওয়ার কারণে আদম হাওয়াকে দুনিয়াতে আসতে হলো। আমার বন্ধু গন্ধম খাওয়া এটা ছিল আদমের জন্য অপরাধ, কিন্তু ওই গন্ধম আমরা বহুদিন খাইছি, আমাদের জন্য অপরাধ না। গন্ধম ফল কি খাইছেন কোনোদিন? জোরে কয় না খাইছেন? আমার বন্ধু আপনারা বললেন খান নাই, কিন্তু আমি যদি বলে দেই দেখবেন তখন হুজুর আমরা তো খাচ্ছি। এখনো পর্যন্ত স্বাস্থ্য বিজ্ঞানীরা বলতেছে আদম আলাইহিস সালাম গন্ধম খাওয়ার কারণে তার উপর যে নিষেধাজ্ঞা ছিল, এক জিনিস জান্নাতের মধ্যে একটা নিয়ম হতে পারে, দুনিয়াতে নিয়মটা ছেড়া ভিন্ন হতে পারে। যেমন দুনিয়ার যুগ আমার বন্ধু দুনিয়ার নিয়ম একরকম, কবরের জগৎটা ভিন্ন রকম। কবরে কিন্তু মানুষের রুহু এবং জিসিমে উভয়টার উপরে শাস্তি হয়, কিন্তু আমরা দেখতে পারি না। কতক্ষণ নাকা ঠিক না ব্যাঠিক? দুনিয়ার সিস্টেম নিজাম কিন্তু একরকম, দুনিয়ার জগৎ একরকম, আলমে বরজক আর এক রকম, আলমে আরও আর এক রকম। আমার বন্ধু এই দিকে যেতে পারবো না। শোনেন, এবার স্বাস্থ্যবিজ্ঞানরা কোনো পর্যন্ত বলে এই গন্ধম আদম আলাইহিস সালামের জন্য নিষেধ ছিল, কিন্তু দুনিয়ার মানুষ আদম সন্তানের জন্য নিষেধ নাই, বরঞ্চ ওই খাবারের মধ্যে আরো পুষ্টি আর শক্তি বেশি আছে। জোরে জোরে কান মারহাবা, লিল্লাহে তাকবীর। আমার বন্ধু দিলের ভিতরে ভালো করে একটু আগ্রহ নিয়ে কথাগুলো শুনবেন। আমি সামনের দিকে একটু আগায় নি, তারপর আমি এই দিকে চলে যাব। আমার বন্ধু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর নামের মধ্যে রয়েছে বরকত। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাসমু রাব্বিকা, তোমার রবের নামের মধ্যেই রয়েছে বরকত, বরকতে পূর্ণ আমার আল্লাহর নাম। এজন্যই তো দেখবেন আল্লাহর নামের মধ্যে বরকত থাকার কারণে বরকতওয়ালা রবের নামের যারা স্মরণ করে, বরকতওয়ালা রবের নামের জিকির যারা করে, বরকতওয়ালা রবের নামের সাথে যাদের সম্পর্ক আছে, তার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া দেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নামের মধ্যে আছে বরকত, এটা কিন্তু আমার কথা না, আল্লাহ তাআলার নিজেরই কথা। তাবারাকাসমু রাব্বিকা, তোমার রবের নামের মধ্যে আছে বরকত। আমার বন্ধু এজন্যই তো দেখবেন আমার বন্ধুরে কত মানুষ পানিতে ফুঁক দেয়, ফুঁক দিলে কাজ হয় না, অসুস্থ হয়ে গেছে, হুজুরের কাছে নিয়ে যায়, পানিতে ফুঁক দিলে কাজ দেয়। আল্লাহ ওয়ালাদের কাছে নিয়ে গেলে পানি আরও কাজ দেয়। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলে। আল্লাহওয়ালাদের কাছে এই বাবু বাইরে গালাগালি করতেছে। বাজান শোনেন, কথা বলছিলাম। তাহলে আপনি পানিতে ফুঁক দিলে পানি কাজ দেয় না, আল্লাহওয়ালারা পানিতে ফুঁক দিলে কাজ দেয়। হয় কি হয় না? এই জোরে কয় না, হয় কি হয় না? তাহলে আপনার জবান আছে, আপনার জবানের মধ্যে ওই রকম বরকত নাই। আল্লাহওয়ালাদের জবানের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। জোরে জোরে কান মারহাবা। আমার বন্ধু জবানের মধ্যে কেমন বরকত?
আমাদের মুরব্বী নানুপুরে হজরত আল্লামা শাহ জবিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই, যার নামটা বাংলার এবং সারা বিশ্বের ওলামায়ে কেরামরা বেশিরভাগে জানে। আমার বন্ধু জবিরউদ্দিন রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর ওলি ছিলেন। আমরা মারা গেলে আমাদের কবর দিয়া দুর্গন্ধ বের হয়, লাশ দিয়া দুর্গন্ধ বের হয়। ওনার কবর দিয়ে দুইবার জান্নাতের সুঘ্রাণ বের হয়েছিল। নানুপুরের ছাত্রদের ওই সময় ছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করিয়েন, আমার বন্ধুরে মারা যাবে আগ মুহূর্তে বলে দেয়। মাদ্রাসায় মসজিদে আলেম ওলামা ছাত্রদের কেনে ওস্তাদদের কেনে নসিহত পর্যন্ত করেছে। এরপরে আমার বন্ধু রুমে গেছে, শরীরটা খারাপ। ওস্তাদের আর এক ওস্তাদের হাতে আমার বন্ধুরে মাথাটা রাখিয়া আল্লাহর দরবারে আমার বন্ধুরে আল্লাহর স্মরণ করতে করতে জানটা আল্লাহর দরবারে আজরাইলের হাতে দিয়া আল্লাহর দরবারে পৌঁছায় দেয়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। সেই মানুষের কথা বলে একটু শোনেন। এই তো জবান দিয়ে তো বেশি দিনের কথা নয়, বড় বড় বুজুর্গদের কথা আমরা শুনেছি, নবীদের কথা, সাহাবীদের কথা। আমার বন্ধু তাদের জবানের মধ্যে তো কেমন বরকত ছিল আপনারা জানেন। সাহাবীদের জবান থেকে যেই কথা বের হয়ে গেছে, নবীর জবান থেকে যেই কথা বের হয়ে গেছে, ওই কথা ফেরত আসে নাই, আল্লাহ তাআলা কবুল করেছে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার জবান দিয়ে একটা কথা বের হয়েছিল, ওই কথাটা ফেরত আসে নাই। ওই কথার কারণে আমার বন্ধু শহীদ হওয়া সাহাবীকে আল্লাহ তাআলা জীবিত করে দিয়েছিলেন। কি বুঝতেছেন তাহলে? অন্যান্য নবীদের মধ্যে ছিল মুআজিজা, আমার নবীর ৪৫০০ উপরের মুআজিজা ছিল। নবীর সাহাবীদের মধ্যে কারামতি ছিল। কেন? নবীর সঙ্গে থাকার কারণে তাদের সম্পর্ক ছিল আল্লাহর সঙ্গে। আমার বন্ধু ওই দিকে যাইতে পারবো না, যদি সময় থেকে সামনের দিকে বলবো, সময় যদি না থাকে বলতে পারবো না। আমার বন্ধু আল্লামা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, আপনারা কি নাম শুনছেন? জোরে কয় না, রশিদ আহমদ গঙ্গুই নাম শুনছেন? চিনেন? কেউ কয় না, নাম শুনেন নাই? দু একজন। আর্জেন্টিনার 10 জন প্লেয়ারের নাম করতে পারবেন? কি রে, কেউ পারবি না? পারবি না বলে? এখানে যুবক কেউ নাই, ফুটবল খেলা দেখে না, হতে পারে না। যুবক কেউ নাই। পুরস্কার পাওয়ার আশায় যদি বলা হয়, আর্জেন্টাইনের ভক্তদেরকে যদি বলা হয় 10 জন প্লেয়ারের নাম বলো, ও পারবে না। যারা কয় না পারবে না, এ যুবক তোমরা কেউ পারবে না, হতে পারে না, পারবে না। পারবে যদি বলা হয়, ওদিকে নয় বাদি দিলাম, যদি বলা হয় বাংলাদেশের 10 জন অভিনেতা নায়কের নাম বলো, হতে পারে না, পারবে না। আরো জোরে আওয়াজ দেখান, পারবে না। আমার বন্ধু মুসলমানের সন্তান এইগুলার নাম বলতে পারে, কিন্তু তাকে যদি বলা হয় জান্নাতি 10 জন সাহাবীর নাম বলো, ও মুসলমান হলেও কি হবে, 10 জন সাহাবীর নাম বলতে পারে না। ঠিক কিনা জনগণ? দিলের ভিতরে ব্যথা কোথায়? সন্তানকে কি শিক্ষা দিলাম আমরা? সাহাবীর নাম বলতে পারে না। ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমার বন্ধু জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে হালায়, এরকম আছে না নাই? এই জন্যই তো দেখবেন আমার দেশের মুক্তাদিরা ইমাম সাহেবকে জানাজার সামনে নেয়, বলে হুজুর জানাজার নিয়াতটা কয়া দেন। কথা হয় না কেন? এই জানাজার নিয়াতকে লাগায় মারামারি, জানাজার নিয়াতটা কয়া দেন। কথা বলেন না কি মুসলমান? আমার বন্ধু বলছিলাম এজন্য আল্লাহর ওলিদের নাম জানা লাগবে, সাহাবীদের নাম জানা লাগবে। জানেননি রে বন্ধু? জানবেন কেমনে? আপনারা তো সফর করতে যান কক্সেস বাজারে, সফর করতে যান ওই মনে করেন জাদুঘরে, সফর করতে যান পার্কে। বাংলাদেশে এমন কোনো জায়গা নাই সেই জায়গায় একবার সফর করার পরে, দেখে আসার পরে আর দ্বিতীয়বার মনে করে ওই জায়গা দেখার কিছু আছে। এটা কেউ বলে না, খালি বলে টাকাই নষ্ট করলাম। এই কথা হন না গা। যেমন আমার নাটোরের রাজবাড়ির কথা বলি, অনেক মানুষ মনে করি বা নাটোরের রাজবাড়ি, কোথাও না
যায়া দেখে খালি ভাঙ্গা ভাঙ্গা ঘর। কতক্ষণ নাগা আপনাদের বগুড়ার মহাস্থানগড়ের কথা বলি, মহাস্থানগড় জাদুঘরে আপনারা দেখলে খালি কি পান? গেছেন নাই কেউ? আমি মনে করলাম দেখি মহাস্থানগড়ে মনে ভালো হতে পারে, কথা কয় না তো। কেউ বলে বেহুলা লক্ষ্মীন্দরের সেখানে নাকি ঘর ছিল আর কূপ ছিল, কথা কন না গা। আর যখন জাদুঘরের মধ্যে গেলাম তখন যা দেখি মুসলমানের কোনো জিনিস নাই, খালি হিন্দুদের শিবের কি যেন কি আর নাম কইলাম না, নাম করলে তো সব বুঝবেন, আর মিডিয়াতে সব ভাইল হাজাবে, কিন্তু বুঝেন নাই কে রে? ওই শিব ওর জিনিস দেখার জন্য এ টাকা খরচ করার মধ্যে যা লাগবে এইরকম করে প্রথমে মনে করে মনে হয় মেলা কিছু আছে, চাওয়ার পর দেখে কিছু নাই। কতক্ষণ ঠিক না বেঠে? কক্সবাজার বাজারে যায় যারা, এ যুবকেরা খবরদার আজকের থেকে নিয়ত করো, কক্সবাজার বাজারে টাকা পয়সা খরচ করিয়া নষ্ট করার দরকার নাই। দেখতেই যদি হয়, দেখতেই যদি হয়, সফর যদি করতেই হয়, টাকা পয়সা অল্প অল্প করে জমা করো, বাইতুল্লাহ মক্কা মদিনা গিয়ে দেখো, তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে, জিন্দগি পরিবর্তন হয়ে যাবে। একবার গেলে বারবার বারবার যাওয়ার আগ্রহ বাড়বে, ঠিক কিনা জোরে বলে? দেখার জায়গা তো ওখানে। একবার যে গেছে তাকে তাকে একটু বলবেন মদিনা যদি যাই, প্রতি ওয়াক্ত নামাজের পরে মনে হয় পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের রওজায় সালাম জানাবো। আমার বন্ধুরে, রিয়াজুল জান্নাহ বান্দা যখন হাজির হয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, আল্লাহর বান্দা ঠিক থাকতে পারে না। ওই রিয়াজুল জান্নাহ হলো আমার আপনার দুনিয়ার জন্য জান্নাত, পয়গম্বর বলে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলুন সবাই, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আমার বন্ধুরা কথা অন্যদিকে চলে যাইতেছে। বলছিলেন আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই, আমার বন্ধু এমন একজন বড় আল্লাহর ওলি, সময় যদি বেশি যায় অসুবিধা আছে। আমি কিন্তু মনে করছিলাম অল্প সময় করে শেষ করব, কিন্তু আপনাদের আগ্রহ দেখে আমাকে কথা বলাইতেছেন আমার আল্লাহ। আমি কিন্তু কথা জেহেনে নিয়ে আসছিলাম একটা, আল্লাহ বলাইতেছেন আর একটা। এই জন্য দিল মন দিয়ে কথা শোনা লাগবে। আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধু, ওনার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কেমন বরকত ছিল, তার শরীরের মধ্যে বরকত। বিশ্ব নবীর সম্পর্ক ছিল আমার আল্লাহর সঙ্গে, এজন্য নবীর সব কিছুর মধ্যেই বরকত। নবীর চুল মোবারকের মধ্যে ছিল বরকত, নবীজির থুতু মোবারকের মধ্যে ছিল বরকত, দাড়ি মোবারকের মধ্যে ছিল বরকত, নবীজির সব কিছুর মধ্যেই ছিল বরকত। কেন? পয়গম্বরের সম্পর্ক ছিল আল্লাহর সঙ্গে। জোরে জোরে কান মারহাবা। লম্বা না এবার বলি, আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন মুরিদদেরকে নিয়ে বসান, আল্লাহর ওলি লোকজনদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। তাজকিয়ায়ে নাফস আবার বন্ধু শেখাইতেছিলেন, বান্দাদের দিলটা তৈরি হবে কেমনে, এই জিনিসটা শেখাইতেছিলেন। হঠাৎ দেখতে দেখতে দেখা গেল দুইজন ব্যক্তি, হিন্দু মানুষ, স্বামী আর স্ত্রী, আমার বন্ধুরে আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেছে। হিন্দুরা হলেও কি হবে, আমার বন্ধু বড় বড় বুজুর্গদের কাছে গেলে আমার বন্ধু তাদের দিলটা কিন্তু তৈরি হয়ে যায়। ওদের দিলের ভিতরে ভয় থাকে, হুজুরের কাছে আমি আমার ধর্মর মতো এইরকম করে যাব না, হুজুরদের কাছে সম্মানের সাথে যাওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলে? এমনি তো আগেকার মানুষগুলোর মধ্যে একটু হিতবোধ ছিল বেশি, তাদের মধ্যে লজ্জা শরম ছিল বেশি। এখন কিন্তু আর লজ্জা শরম নাই, কোথাও না। আগেকার মহিলারা আমার বন্ধুরে হুজুরদেরকে দেখলে, মুরব্বীদেরকে দেখলে
দাড়ি পাকা মানুষদেরকে দেখলে তারা বড় লজ্জা পাইতো, অন্য মানুষের সামনে আমার বন্ধু তাদের চেহারাটা দেখাইতো না। কিন্তু বর্তমান জামানার মহিলারা এরা কিন্তু হুজুরও মানে না, এলাকার হাজি সাহেবদেরকেও মানে না। এরা তাদের সাথে আমার বন্ধু এমনভাবে বুক ফুলে কথা বলে, মনে হয় ওর ইজ্জত সম্মানকে শোনাই। ঠিক কিনা জোরে বলে? চরিত্র তো এরকম হলে হবে না। আমার বন্ধু লম্বনা শুনুন এবার। আল্লামা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহির দরবারে হিন্দু ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে ডাক দেয়া বলে, হুজুর গো, আমি আপনার কাছে আসলাম একটা সমস্যার কারণে। হুজুর ডাক দেয়া বলে, বাবা কি হয়েছে বলো। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, হুজুর আমার স্ত্রীকে প্রতিদিন জিনে আসর করে, জিনের সমস্যা করে, কষ্ট দেয়। আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায়, শরীরে কোনো শক্তি থাকে না, আমার স্ত্রীকে কষ্ট দেয়। আমি শুনেছি মুসলমানের ধর্মের মধ্যে কোরআনুল কারিমের এত পাওয়ার আছে, মুসলমানেরা যদি কোরআনুল কারিমের পাওয়ার দিয়া তাবিজ বানায় দেয়, তাহলে জিন পরি ভূত দেও সবগুলা দূরে চলে যায়। হিন্দু ভদ্রলোকে কথা যখন বলল, সঙ্গে সঙ্গে রশিদ আহমদ গঙ্গুই মুস্কি হাসি দিয়া হিন্দু ভদ্রলোককে ডাক দিয়া বলে, বাবা তোমাকে কে বলেছে কোরআন কারীম দ্বারা এরকম হয়? কয় বলে, আমি বহু মানুষের কাছে শুনেছি, প্রমাণও দেখেছি, আমি জানি আপনাদের কোরআন সবচাইতে দামি। সঙ্গে সঙ্গে হিন্দু ভদ্রলোকটা আয়াত পড়ে শোনায়া ডাক দিয়ে বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার বন্ধুরে, অনেক হিন্দু পণ্ডিত আছে, তারা কিন্তু কোরআন শরীফের কিছু কিছু আয়াত শিখেছে। কথা কয় না কেন? হিন্দুকে জিজ্ঞাসা করবেন, সে কিন্তু বলতে পারবে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। অনেক মুসলমানরা অন্য সূরা পারে না, কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মউত বলতে পারে। কথা কয় না, পারে কি পারে না? আমার বন্ধুর এরকম কিছু জিনিস আছে। এবার সঙ্গে সঙ্গে রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, বাবা তুমিও তো বুঝেছি, জানো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন শরীফ মুমিনদের জন্য রহমত আর শেফার জন্য কোরআন শরীফ নাজিল। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে হিন্দু ভদ্রলোক ডাক দিয়ে বলে, হুজুর আমিও জানি কোরআন দ্বারা সুস্থতা অর্জন করা যায়, সুতরাং আমার স্ত্রীর জন্য সুস্থতার একটু ব্যবস্থা করে দেন। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাবারে সুস্থতার মালিক আমি না, আমি সুস্থতা দান করতে পারবো না, সুস্থতার মালিক হলো আমার আল্লাহ। আমার বন্ধুরা সুস্থতার মালিক আল্লাহটা বলে দিলেন। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, হুজুর দেন আপনি আমারে তাবিজ দিয়া দেন আমার স্ত্রীর জন্য। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি এতগুলো মানুষের সামনেই আর কোনো কথা না বলিয়া নিজের খাস কামরার মধ্যে চলে গিয়া, বাড়িতে গিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করে আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ ও মাবুদ মৌলা দরদি আল্লাহ, এই 2 জন বান্দা আমার কাছে তুমি পাঠিয়ে দিয়েছো আল্লাহ, তার দিলের ভিতরে কোরআন শরীফের আজমত আছে, মহাব্বত আছে। রব্বুল আলামিন এত মহব্বত থাকার পরেও এই 2 জনকে তোমার দরবার আবদার জানাই গো মাওলা, এই 2 জন ব্যক্তি যেন ইমানদার হয়ে যায়। রব্বুল আলামিন ইমানদার যদি হয়ে যায়, আমি আমার দলের ভিতরে 2 জন লোক বেড়ে যাবে। আল্লাহ এই মানুষগুলা তোমারই তো বান্দা, তোমার বান্দার জাহান্নামের আসামি হবে। মাবুদ মাওলা আমি রশিদ আহমদ সহ্য করতে পারবো না, এই 2 জন বান্দার আল্লাহ ইমান নামক দৌলতের ব্যবস্থা করে আদা। আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহির দিলের ভিতরে কি ব্যথা, কেমন করিয়া
মানুষকে ইসলামের দিকে নিয়ে আসা যায়। আমার বন্ধু এই চিন্তা করি আল্লাহর দরবারে কান্দি, আল্লাহকে বলে, আল্লাহ আবদার জানাইলাম এই দুইজন ব্যক্তি যিনি ইমানদার হয়ে যায়, ইমান নামক দৌলত দিয়া এই দুইজন ব্যক্তিকে তোমার জান্নাতি মানুষ বানায় নাও। আমার বন্ধুরা, আল্লাহর ওলিদের দিলের ভিতরে বড় ফিকির ছিল, মানুষেরা যেন ইমানদার হয়ে যায়, মানুষেরা যেন জান্নাতে হয়, মানুষেরা যেন আল্লাহকে পেয়ে যায়। আর কোনো উদ্দেশ্য নয়, আল্লাহ ভোলা মানুষেরা আল্লাহর সাথে সম্পর্ক করবে। দিলটা নরম করে কথা শুনে লম্বা করবো না। এবার রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি হঠাৎ বাড়ির ভিতর থেকে তাবিজের আমার বন্ধুর একটা মাদুলি নিয়া, তাবিজের মাদুলি নিয়া আমার বন্ধুর ভিতরে কি যেন দিয়া আমার বন্ধু সেইটার মুখ আমার বন্ধুরে বন্ধ করিয়াম। এবার রশিদ আহমদ গঙ্গুই ওই কামরাতে আসলেন যেখানে তার মুরিদেরা আছে, হিন্দু ভদ্রলোক আছে। আমার বন্ধু এবার তার কাছে আসিয়া ডাক দিয়া বলে, বাবা এই যে নাও তোমার জন্য তাবিজ দিয়া দিলাম। আমার বন্ধুর এবার তাবিজটা নিয়া হিন্দু ভদ্রলোক তার স্ত্রীর শরীরের সঙ্গে যখন লাগাইছে, শরীরের সঙ্গে লাগানোর সঙ্গে সঙ্গে স্ত্রী আগে ছিল দুর্বল হয়ে গেছে সবল। তাবিজের কি পাওয়ার দেখায় দিল। আমার বন্ধুরা এবার দুইজন যখন চলে গেল নিজের বাড়িতে, সঙ্গে সঙ্গে মুরিদেরা হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি একজন আল্লাহর ওলি মানুষ হওয়ার পরেও একজন হিন্দু মানুষের কাছে আপনি কেন কোরআন শরীফ দিয়া তাবিজ দিলেন? সে তো কোরআনুল কারীম বুঝবে না। এই কোরআন শরীফটা নিয়ে সে যদি টয়লেটের মধ্যে ফালায় দেয়, কোরআন শরীফের বেইজ্জত হবে, কোরআন শরীফকে বেইজ্জত করবে। তাকে আপনি কেমনে কোরআনুল কারীম দিয়া তাবিজ দিয়া দিলেন? হুজুর গো, আমি জানতাম আপনি বড় আল্লাহওয়ালা আলেম, কিন্তু এখন দেখতেছে আপনি আল্লাহওয়ালা কেমনে আল্লাহর কোরআন দিয়ে আপনি তাবিজ দিয়া দিলেন। আমার বন্ধুরে আল্লাহওয়ালাদের কাজগুলা আমার বন্ধু দুনিয়ার মানুষেরা বাহ্যিক চোখ দিয়ে দেখে, বাস্তবতায় আল্লাহরা কাজ করে আল্লাহকে দেখিয়া। জোরে জোরে গান মারহাবা। আমার বন্ধু মানুষের নজর থেকে দোষের নজর निगाहे आइब गिरी से जो देखा अहले आलम को, कोई फासद कोई मुल्हिद कोई जिंदगी अकबर था, मगर दिल एहतिसाब नफ्स से पुरजिस्म हुआ मायल, हुआ साबित के हर फर्जिंद आदम हमसे बेहतर था। निगाहे आइब गिरी से जो देखा अहले आलम को, कोई फासद कोई मुल्हिद कोई जिंदगी अकबर था। আমার বন্ধু কবি বলেন, তুমি যখন দোষের নজর দিয়া দেখবা, পুরা দুনিয়ার দিকে যখন তাকাইবা, তখন দেখবে কেউ ফাসেক, তখন দেখবে কেউ মুলহিদ, তখন দেখবে কেউ কাফের, তখন দেখবে কেউ জিন্দেক, তখন দেখবে কেউ গুনাহগার। কিন্তু যখন তুমি তোমার দিকে যখন তাকাইবে, মাগার দিল এহতিসাবে নফস সে পুরজিস্ম হুয়া মাইল, হুয়া সাবিত কে হর ফরজিন যে আদম হামসে বেহতর থা। কিন্তু যখন তুমি তোমার দিকে নজর করবে, তখন দেখবে দুনিয়ার সবাই ভালো, তুমি নিজেই খারাপ। ঠিক কি না জোরে বলেন? আমার বন্ধু লম্বা এবার শোনেন। সঙ্গে সঙ্গে আল্লামা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি আমার বন্ধু মুরিদদেরকে ডাক দিয়ে বলল, বাবা তোমরা তো মনে করেছো আমি হয়তো কোরআন দিয়া তাকে হয়তো আমি তাবিজ দিয়েছি। না না, আমি দিয়েছি কি তোমাদেরকে এখনো পর্যন্ত বলছি না। আমার বন্ধু এবার যখন 2 দিন পরে আমার বন্ধুর স্বামী আর স্ত্রী আবার যখন চলে আসে, ওই দিকে স্ত্রীর স্বামীকে ডাক দেওয়া বলে, স্বামী আমার দেরি করবেন না, তাড়াতাড়ি চলেন, হুজুরের দরবারে আবার যাওয়া লাগবে। আমার বন্ধু এবার স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তুমি কেন হুজুরের দরবারে আবার যাইতে চাও? তোমার তো রোগ ভালো হয়ে গেছে, জিন পড়ার তো তোমার কোনো কষ্ট দেয় না। স্ত্রী তখন ডাক দিয়ে বলে, স্বামী গো, এই জন্যই তো
আমাদের যাইতে হবে, হুজুরের দরবারে যাওয়া লাগবে। আমার বন্ধুর সঙ্গে সঙ্গে স্বামীর স্ত্রী আবার যখন চলে আসলো আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির দরবারে, আবার যখন চলে আসে রে বন্ধু, এবার আসার পরে উভয়জন আমার বন্ধু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আপনি বলুন তো দেখি কোরআনুল কারীমের কোন আয়াতটা দিয়েছিলেন, কোন জায়গার অংশটা আপনি তাবিদের মধ্যে দিয়েছিলেন একটু বলেন। ওই জায়গাটা মুখস্থ করে নিয়া আমি পড়তে থাকবো, আমার স্ত্রীর শরীরে আর জিন পরে আসবে না। সঙ্গে সঙ্গে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাবা আমি কোন জিনিসটা দিয়েছি এখনো পর্যন্ত তোমাকে বলি নাই, কিন্তু আগে বলো দেখি তোমার দিলের ভিতরে কি কোরআন শরীফের মোহাব্বত আছে? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, হ্যাঁ হুজুর গো মোহাব্বত আছে, অবশ্যই আছে। এবার তখন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা বাবারে আমি কিন্তু তোমার ওই তাবিজের মধ্যে কোরআন দেই নাই, কোরআন না দিয়ে অন্য জিনিস দিয়েছি। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, হুজুর আমি তো জানি আপনি কোরআন দিয়েছিলেন, কোরআনের পাওয়ারের কারণে আমার স্ত্রীর শরীর থেকে জিন পড়ে গেলে চলে গেছে হুজুর গো, কিন্তু আপনি কোরআন না দিয়েই যদি এত পাওয়ার হয়, কোরআন দিলে তো পাওয়ার আরো বেশি হইতো, ঠিক কিনা জোরে বলে? কোরআন যদি দিতেন তাহলে পাওয়ার তো আরো বেড়ে যাইতো। আপনি কোরআন না দিয়েই যে অবস্থা, কোরআন না দিয়েই যদি আমার স্ত্রীর শরীর থেকে জিন পরে যদি চলে যায়, আপনি কোরআন দিলে তো আমার স্ত্রীর শরীরে জিন্দিগিতেও কোনো কিছু আসবে না। এবার ডাক দিয়ে বলে, তাহলে তুমি কি বুঝলা? এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয় তার সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সঙ্গে হয়ে যায়। ডাক দিয়ে বলে, হুজুর এবার আমার দিলের ভিতরে একটা ইচ্ছা, হুজুর গো আমিও চাই আপনার ভিতরে যেই কোরআন আছে, যেই কোরআন মুমিনদের জন্য রহমত, হুজুর আমিও তো রহমত পাইতে চাই। এবার হুজুর ডাক দিয়ে বলে, বাবা রহমত পাইতে চাইলে মুমিন হওয়া লাগবে। আল্লাহ বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ডাক দিয়ে বলে, বাবা রহমত পাইতে গেলে মুমিন হওয়া লাগবে। আমার প্রথমের দিকে আলোচনায় কিন্তু ছিল মুমিন নিয়া। সঙ্গে সঙ্গে ঢাক দিয়ে বলে, হুজুর আমাকে তাহলে মুমিন বানায় নেন। যখন এই কথাটা বলেছে আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুরে আল্লাহর বান্দা বান্দিকে ডাক দিয়ে বলে, বাবা তোমরা নতুন করিয়া গোসল করো সুন্দরভাবে। আমার বন্ধু তাদেরকে গোসল দেওয়ার পরে গোসল করে আসছে। আর ওইদিকে আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুরে আবার সুন্দর করিয়া নতুন ওযু করিয়া আল্লাহর বান্দাদের কাছে আসিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ ও মাবুদ মৌলা দরদি আল্লাহ, তোমার এই বান্দাদের জন্য আমি যে দোয়া করেছিলাম গো আল্লাহ, মনে হয় দোয়াটা তুমি কবুল করেছ। রব্বুল আলামিন দোয়া যদি কবুল না করতা এই দুইজন ব্যক্তি কেন ইমানদার হবে? তাদের দিলের ভিতরে কেন এই কোরআনুল কারীমের মোহাব্বত ভালোবাসা আসবে? রব্বুল আলামিন তোমার কোরআনের ভালোবাসা তোমার বান্দা বান্দির দিলের মধ্যে দিয়েছ আল্লাহ গো। এই ভালোবাসার কারণে তাদেরকে ইমানদার বানায় দাও। আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আমার বন্ধুরে এবার তাদের দুইজনকে কালেমায়ে শাহাদাত পারিয়া আমার বন্ধু ইমানদার মুমিন বানায় নিলেন। তাদেরকে পড়ায় দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু তারা তো ইমানদার হয়ে গেছে। এবার যখন ইমানদার হয়ে গেল রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাই, এবার তো আর হিন্দু নাই। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, বাবা তোমার সিনাটা আমি রশিদ আহমদের সিনার সঙ্গে লাগায়া দাও। সিনার সঙ্গে লাগায়া রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাই কান্দে। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ এই সিনার মধ্যে তোমার বান্দার সিনার মধ্যে কোরআনুল কারীমের ভালোবাসা দিয়া দাও, কোরআনের নূর তুমি দান করে দাও। জোরে জোরে কান মারহাবা।